ইন্ডাস্ট্রির আমি বারবার বলেছি এটা আমাদের পরিবার। আমি এতক্ষণ প্রচুর মানুষ কাঁদছিলেন, তাদের সঙ্গেই ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী, কলাকুশলী, আমাদের ডিরেক্টর, প্রডিউসার, আমি তাদেরও বলছি, নামটা কোনো সব আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছেন, সারাদিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্যে, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন। এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা লিখিনি, আলোচনার মাধ্যমে এসছে এবং সেটাতে একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট, টেকনিশিয়ান, টেলিভিশন প্রডিউসার সবার মধ্যে একটা লেখাপড়া হবে, এটা সুরক্ষার জন্য। তারপরে আমরা বসেছি ব্যাক টু ব্যাক। আমাদের এখানকার সংগঠন ইম্পা, এখানে প্রিয়া আছে, মানে উনি আমাদের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, সেখানে তারাও ঠিকই একই রকম ভাবে ভেবেছেন। অপেক্ষা করছিলাম, আমরা একটা বড় ডিসিশন আজকে যেরকম বলছিলাম যে আমাদের টেলিভিশন প্রডিউসার তাদের সঙ্গে একটা একদম যেটাকে বলবো আগামী 25 বছর মানুষ মনে রাখবে। এবং এটার জন্য আমাদের কারোর কোনো ক্রেডিট, আমাদের ক্রেডিট একটা ছেলে, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলে দিয়ে গেছে এতগুলো শিল্পী, এতগুলো কলাকুশলী সবার জন্য। ঠিক সেইভাবে আমাদের ফিল্মের প্রডিউসার, ফিল্মের কাজের ধরনটা আলাদা বলে তাদের সঙ্গে আলাদা বসে ঠিক একই রকমভাবে ইভেন ইন্স্যুরেন্স থেকে শুরু করে এটা টেলিভিশনের জন্য, ফিল্মের জন্য, এবং পুরো সিনেমা যাতে ইনশিওর্ড হয় যেটা অল ইন্ডিয়াতে আছে, সেই ইন্স্যুরেন্সের জায়গা থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছেন। আমি আবার বলছি এটা ফ্যামিলির মতো, এবং তারও লেখাপড়া হয়েছে, সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে। এবং ফাইনালি রঞ্জিত, এটা আপনি জানেন, অফিসিয়ালি আপনি বলুন, আমরা তাদের সাথে কাজ করবো না যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে চলেছে। এটা অলরেডি অ্যানাউন্স। আচ্ছা, প্রথম কথা আমি ক্ষমা চিনি, আমি 3 দিন এখানে ছিলাম না বলে মানে সবটা মানে চাইলে তো এটাও ঠিক যেটা বললো যে যারা রাহুল এরকম যাদের কথা তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকে কাজ করা আমাদের খুব সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই, তাই তো। আর কর্মবিরোধী